দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজির বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে দাম কম পাওয়ায় হতাশ চাষিরা। তবে সব ধরনের পরামর্শ সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শীতকালীন আগাম সবজির বাজার জমজমাট হয়ে উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর, রানীগঞ্জ পাইকারি বাজার সহ স্থানীয় বাজারগুলোতে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, সিম, শালগম ও পালং শাক সহ সব রকম শীতকালীন আগাম সবজিতে ভরপুর বিভিন্ন বাজার। প্রতিদিন বিক্রি হচ্ছে 10 থেকে 12 লাখ টাকার সবজি। ভোর হলে বিভিন্ন স্থান থেকে কৃষকরা টাটকা সবজি নিয়ে আসেন এই বাজারে। এরপর তা ছড়িয়ে যায় ঢাকা সহ সারা দেশে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে অসন্তোষ রয়েছে। কপি মোটামুটি ভালোই হয়েছে, আগে তো বাজার ভালো ছিল, এখন বাজারটা একটু খারাপ। সারা বছর সবজির আবাদ করি এবং আমাদের গ্রামেরও সকলে সবজির আবাদ করে ভালো লাভবান হয়েছে। কপি করছি এবং বেগুনও করছি, আলু করছি, করে বর্তমানে অল্প দিনেতেই পাই, তাতে আমরা লাভবান। এলাকাতেও বিক্রি করতেছি, আবার বাহিরেও বিক্রি হচ্ছে। মোটামুটি কৃষক লাভবান ভালো হচ্ছে। গতবার যেটা পটল আবাদ করেছি তার চেয়ে ডবল আবাদ করেছে এই বছর। আবাদ করে গতবার দাম বেশি, এবার 700-800 টাকা মন বিক্রি করেছি। করে ইনশাল্লাহ তাতে আমার খুব সংসারের ভালো আয় উন্নতি হবে। লাভজনক হওয়ায় কৃষকরা আগাম সবজি চাষে ঝুঁকছেন। সব রকম সহযোগিতা নিয়ে কৃষি বিভাগ কৃষকদের পাশে আছে বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই উপজেলায় যে পরিমাণ শাকসবজি হয় সেই শাকসবজির প্রায় অর্ধেকেরও বেশি আশেপাশের শহরগুলোতে এবং রাজধানীতেও যায়। কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় এই শাকসবজি অল্প সময় চাষ করতে পারে এবং বেশি পরিমাণে লাভ হয়, যার কারণে শাকসবজির দিকে কৃষকরা বেশি আগ্রহী। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশেই আছি। জেলায় এবছর প্রায় 2000 হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।